মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকে পবিত্র শাবানের চাঁদের দ্বিতীয় জুমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে শবে বরাতের তাৎপর্য, ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলিম কেরাম, আজকে 2025 ইংরেজি সনের 14ই ফেব্রুয়ারি, শাবান মাসের 14 তারিখ, 1446 হিজরি, বাংলা ফাল্গুন মাসের 1 তারিখ, 1431 বঙ্গাব্দ। আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, যেহেতু শাবান মাসের আজকে হচ্ছে 14 তারিখ। শাবান মাস, পুরা মাসটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর বিশেষভাবে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিটি হাদিসের ভাষায় হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের চাঁদের মধ্য রজনী। অর্থাৎ আজকে 14 তারিখ, আজকে দিন শেষে সন্ধ্যার সাথে সাথে 15 তারিখ শুরু হয়ে যাবে। আরবি চাঁদের রাত্রি আগে আসে, রাত্রি থেকে সূর্যাস্তের পর থেকে পরের দিনের তারিখ শুরু হয়ে যায়। তাহলে আজকে 14ই শাবান, সন্ধ্যার পর থেকে 15 তারিখ শুরু হয়ে যাবে। আর এই রাত্রিটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যভাগের রজনী। এই রাত্রিটি আমাদের দেশীয় প্রচলিত ভাষায় লাইলাতুল বারাআত বা শবে বরাত নামে আমাদের কাছে প্রসিদ্ধ। এটা আমাদের দেশীয় ভাষা। শবে বরাত এটা ফার্সি ভাষা, আর আরবিতে অর্থাৎ হাদিসের ভাষায় এই রাত্রিটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের দেশে যেহেতু একসময় আমাদের ভারতীয় উপমহাদেশে উর্দু ফার্সি ভাষার প্রচলন ব্যাপক ছিল, এদেশে একসময় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, যার কারণে আমাদের কথাবার্তার মধ্যে, ভাষা পরিভাষার মধ্যে ফার্সির প্রভাব খুব বেশি। সেই হিসাব থেকে আমাদের এই দেশে এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীটি শবে বরাত নামে প্রসিদ্ধি লাভ করেছে। এটাকে যদি আমরা আরবিতে বলি তাহলে লাইলাতুল বারাআ। ফার্সি ভাষায় শবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। তাই লাইলাতুল বারাত অর্থ যদি শব্দের অর্থ আমরা করি শবে বরাত, সব অর্থ রাত্রি, আরবিতে হয় লাইলা, লাইলাতুন। আর বরাত শব্দের দুটি অর্থ আছে। বরাত শব্দের এক অর্থ হচ্ছে ভাগ্য, আর আরেকটি অর্থ হচ্ছে বারাআতুন, আরবিতে এর অর্থ হচ্ছে মুক্তি। মূলত এই রজনীটিকে হাদিসের ভাষায় লাইলাতুল বরাতও বলা হয়নি, শবে বরাতও বলা হয়নি। হাদিসে এই রাত্রিটিকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু আমাদের দেশে যে লাইলাতুল বরাত বা শবে বরাত বলা হয়, এটাও হাদিসের ভাষ্যের সাথে, মর্মার্থর সাথে মিল রয়েছে। সেটা আমরা একটু ব্যাখ্যা করলে
বুঝতে পারব। এই রাত্রি সম্পর্কে অনেক সহিহ হাদিস রয়েছে, আবার অনেক জয়ীফ হাদিসও রয়েছে। আমরা শুধুমাত্র সহিহ হাদিসগুলোর মধ্যে থেকে একটি হাদিস আজকে আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই হাদিসটি হাদিসের বহু কিতাবের মধ্যে রয়েছে। মুসনাদে আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, সহি আল হিব্বানে রয়েছে, বহু হাদিসের মধ্যে তাবারিতে রয়েছে। এই হাদিসটি অসংখ্য সহি হাদিসের কিতাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনগণ যারা হাদিস বিশারদ, হাদিস নিয়ে গবেষণা করেছেন, সবাই এই হাদিসটিকে সহি বলেছেন। এর সনদ সহি। এই হাদিসটি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রে, নিসফে শাবানে তার দৃষ্টির প্রতি বিশেষ নজর দেন, বিশেষ দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই রাত্রিতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ ব্যতীত তার সৃষ্টি জগতে সবাইকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক, শিরকে লিপ্ত, এই রাত্রির আগ পর্যন্ত যারা শিরক থেকে তওবা করেনি, তারা এই রাত্রিতে আল্লাহর সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। আর মুশাহিন, যারা হিংসুটে, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, এরা আল্লাহর সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত থাকবে যদি তারা এই রাত্রিতে বা এই রাত্রির আগেও যদি তারা খালেস নিয়তে তওবা না করে। এই হাদিসটি অন্ততপক্ষে 8 জন সাহাবী থেকে, বিশিষ্ট 8 জন সাহাবী থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তাহলে আমরা একটি সহি হাদিস আমরা শুনলাম, এরকম আরও অনেকগুলা সহি হাদিসই রয়েছে। আরও জয়ীফ হাদিস, দুর্বল হাদিসও আছে, জাল হাদিসও আছে, সেগুলা আমরা আলোচনা করছি না। জাল হাদিস তো কোনোভাবেই আলোচনা করার যোগ্য নয়। ওই জয়ীফ হাদিস যেগুলা রেওয়ায়াত, বর্ণনা দুর্বল রয়েছে, এগুলোও আলোচনা করা যায়, এগুলোও আমলযোগ্য, যদি না এগুলোর মাঝে কোনো বিধিবিধান না থাকে। ফাজাইলের ক্ষেত্রে এইসব আলোচনা, এগুলোও আলোচনার বিষয়বস্তু আমলযোগ্য। যাই হোক, আমরা জয়ীফ হাদিসের দিকেও না গিয়ে শুধুমাত্র সহি হাদিসের মানে, সহি হাদিস মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রথম শ্রেণীর যে হাদিসগুলা, যেগুলা যার বর্ণনাকারীদেরকে কখনো কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যায় না, এই সমস্ত হাদিস এবং হাদিস শাস্ত্রের পরিভাষায় এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর হাদিস। এরকম একটি হাদিস আমরা শুনলাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি দেন, রহমতের দৃষ্টি দেন। এই রাত্রিতে আল্লাহ ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সৃষ্টি জগতের সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই সাধারণ ক্ষমা থেকে 2 শ্রেণীর মানুষ বঞ্চিত হবেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করেন, আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে হিংসুটে, যারা অন্যের প্রতি বিদ্বেষ লালন করেন, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে তারা বঞ্চিত হবেন। এজন্য আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় যেহেতু শবে বারাতের তাৎপর্য, করণীয়, বর্জনীয়, সে হিসাবে আমরা শবে বারাতের পরিচয় আমরা জানলাম এবং
হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা যে এই রাত্রির গুরুত্ব, ফজিলত, তাৎপর্য প্রমাণিত, সেটাও আমরা আলোচনা করলাম। এখন আমাদের আলোচনা করতে হবে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে। এই রাত্রিতে আমরা কি করব এবং কি করব না। এজন্য আমরা আমাদের করণীয় নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা এই হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা তওবা করব। তওবা করতে হবে। আমরা যে যে অবস্থানের মধ্যে থাকি সেখান থেকে আমাদেরকে তওবা করতে হবে। কারণ হচ্ছে সাধারণ ক্ষমার মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আর কবিরা গুনার জন্য তওবা শর্ত। তো আমাদের জীবনে কবিরা গুনাহ যেগুলা রয়েছে সেগুলার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে। আর যে কবিরা গুনাহগুলা মানুষের দ্বারা সংগঠিত হয়, এর মধ্যে সবচাইতে মারাত্মক দুটি কবিরা গুনাহ আল্লাহ এখানে উল্লেখ করেছেন। একটা হচ্ছে শিরিক করা। মহান রব্বুল আলামিন শিরক সম্পর্কে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বেশি বড় গুনাহ, সবচাইতে বড় অন্যায়। এটা হচ্ছে সবচাইতে বড় কবিরা গুনাহ। এটার মাধ্যমে মানুষ যদি শিরকে আকবরে লিপ্ত থাকে, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। আল্লাহ মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক শরীক সাব্যস্ত করবে, তার জন্য আল্লাহ তার জান্নাত হারাম করে রেখেছেন। সে ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ মানুষকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহর এই ক্ষমতা রয়েছে। কিন্তু মুশরিকদেরকে সে যদি শিরিকরত অবস্থায় শিরকি আকীদা, শিরকি চিন্তা চেতনার উপর কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে রেখেছেন তার ক্ষমার আর কোনো সম্ভাবনা নাই। সে ব্যক্তি জন্য জাহান্নাম অবধারিত এবং সে চিরস্থায়ী জাহান্নামী। এজন্য শর্ত হচ্ছে সে যদি জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায়, সুস্থ মস্তিষ্কে, সদ্জ্ঞানে সে যদি শিরিক পরিত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমাদেরকে এই শিরকের যে ভয়াবহতা সেটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমরা যেন কোনো অবস্থাতেই শিরকে লিপ্ত না হই। কিছু শিরক আছে শিরকে আকবর, আর কিছু শিরক আছে শিরকে আসগর। মানে শিরকে আকবর সরাসরি আল্লাহর অংশীদার সাব্যস্ত করা। যেমন অন্যান্য মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা যারা একাধিক স্রষ্টা, একাধিক আল্লাহ বা একাধিক ইলাহ সাব্যস্ত করে, এক আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে আরও বিভিন্ন দেবদেবীকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং একমাত্র আল্লাহর জন্য ইবাদত না করে অন্যান্য দেবদেবীর সামনে গিয়ে মাথা নত করে তাদের পূজা অর্চনা করে, এগুলা হচ্ছে শিরকে আকবর। আর কিছু আছে শিরকে আসগর। এগুলা মুসলমান হওয়ার পরেও মুসলমানদের মধ্যে অনেক শিরক আকীদা থেকে যায়। এগুলা যদিও ওই বড় ভয়াবহ শিরক নয়, কিন্তু তারপরে এগুলা কবিরা গুনাহ। যেমন কোনো ব্যক্তি যদি আল্লাহকে
আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের স্থান মনে করে নেই, তাহলে এটা শিরক হয়ে যাবে। আল্লাহর সামনে মাথা নত করা, রুকু সেজদা, এগুলো আল্লাহর জন্য। কিন্তু যদি কোনো মানুষ অন্যকে সম্মান প্রদর্শন করতে গিয়ে তাকে স্রষ্টা মনে করে না, তাকে রব মনে করে না, কিন্তু তারপরও তার প্রতি সম্মান দেখাতে গিয়ে সে তার সামনে গিয়ে ঝুঁকে গেল, মাথা নত করে দিল, এটাও শিরক। এগুলার থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যেমন একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন অন্যের সাথে আমার সাক্ষাৎ হবে, আমার কোনো বড় ব্যক্তি, গুরুজন, সম্মানিত ব্যক্তির সাথে, তাকে যখন আমি সালাম দিব, তখন কি আমি তার প্রতি একটু ঝুঁকে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তার প্রতি ঝুঁকতে পারবে না, ঝুঁকবে না। যদিও এটা রুকু সেজদা বা ইবাদতের জন্য ঝুঁকছে না, সম্মানের জন্য তার মাথা একটু ঝুঁকিয়ে দিচ্ছে, এটাও শিরকের সাথে এর একটি সামঞ্জস্যতা তৈরি হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নিষেধ করেছেন। তাহলে এইগুলো শিরকের পর্যায়ে চলে যায়। যিনি যত বড় রাজা বাদশাহ হোক না কেন, যিনি যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, তার সামনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তার সম্মান প্রদর্শনের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেটার মাঝে সীমাবদ্ধ থাকতে হবে। তাকে সালাম দিব, আরও ঘনিষ্ঠ মানুষ হলে তার সাথে হাত মেলাবো, মুসাফা করব, আরও ঘনিষ্ঠ মানুষ হলে তার সাথে আমরা কুলাকুলি করব, মুআনাকা করব, এতটুকুর মাঝে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু এর বাহিরে গিয়া তাকে সম্মান দেখাতে গিয়ে শিরকে লিপ্ত হওয়া যাবে না, যেটা জাহিলি যুগে ছিল। জাহিলি যুগে তাদের সেখানকার গুরুজন বা প্রভাবশালী ব্যক্তি, রাজা বাদশাদেরকে সম্মান দেখাতে গিয়ে মাথা নত করতে হতো। এটা সেখানকার রাজকীয় রেওয়াজের অংশই ছিল। এখনও পৃথিবীর কোনো কোনো দেশে এরকম রেওয়াজ আছে যে কোনো বড় ব্যক্তিকে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অথবা ওইরকম কোনো বড় ব্যক্তিকে সালাম জানাতে গিয়ে মাথা নত করে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান দেখাতে হয়। এটা হচ্ছে জাহিলি যুগের কালচার, এটা কাফিরদের কালচার, এটা জাহান্নামীদের কালচার। এটা আমরা গ্রহণ করতে পারবো না। একজন মুসলমান, আমি মাথা ঝুঁকাবো কেবলমাত্র আল্লাহর সামনে, রুকু করব, সেজদা করব, মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাবো, এটা শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। এটা এর বাহিরে কাউকে গিয়ে এই সম্মান দেখাতে আমরা যাব না। কারণ তিনি আমার স্রষ্টা নন, তিনি আমার রব নন, তিনি আমার পালনকর্তা নন। তিনি যত বড় ব্যক্তি হন না কেন, তিনি যত বড় রাজা বাদশাহ, যত বড় কর্তৃপক্ষ হন না কেন, তিনি তো আমার রিজিকের মালিক নন, তিনি তো আমার জীবন হায়াতের মালিক নন, জীবনের মালিক নন। যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার ইজ্জতের মালিক, যিনি আমার সম্মানের মালিক, তার সামনে আমি মাথা নত করব। এই যে একটি চিন্তা চেতনা একজন মুসলমান ইমানদার, সেটা তার আত্মসম্মান, এটা তার আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা বোধটা আমাদের জন্য জাগ্রত হয়। এটাই হচ্ছে এই যে শবে বরাতের যে শিক্ষা, আমরা কি করণীয়, কি বর্জনীয়, সেগুলোর থেকে আমরা শিক্ষা নেব। এটা থেকে আমরা শিক্ষা নেব যে আমরা শিরক থেকে বেঁচে থাকব। তারপরে মুশাহিন, যারা হিংসুটে বিদ্বেষী, তারা এই রাত্রির থেকে, রহমত থেকে, এই রাত্রির মাগফিরাত থেকে তারা বঞ্চিত হবেন। এই জন্য শিরক থেকে যেরকমভাবে আমরা আজকে শপথ নেব যে আমরা শিরক করব না, শিরকে আকবর তো করবই না। আমরা মনে করি যে শিরক করে তো শুধুমাত্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা যারা আছে এরা দেবদেবীর সামনে পূজা করে। কিন্তু আমরা মুসলমান হয়েও যে আমরা তাদের কালচার গ্রহণ করতেছি, তাদের সাথে যে আমাদের মিল
হয়ে যাচ্ছে সেটা আমরা চিন্তা করি না। এজন্য শিরক থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে মুক্ত হতে হবে, শিরক থেকে পরিপূর্ণভাবে তওবা করতে হবে, শিরক থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে, এই শপথ নিতে হবে শবে বরাতে। আর হিংসা থেকে, বিদ্বেষ থেকে, বিদ্বেষ, হিংসা বিদ্বেষ এগুলার মাধ্যমে পৃথিবীর যত অপকর্ম, মানুষে মানুষে মারামারি, হানাহানি, রক্তপাতের যত সৃষ্টি হয় এগুলা মূলত হিংসা থেকে হয়, ঘৃণা থেকে হয়। অন্যকে সহ্য করতে না পারা, অন্য একটু ভালো আছে সেটা মেনে নিতে না পারা, এটার থেকে শত্রুতা তৈরি হয়, এটার থেকে শত্রুতা তৈরি হয়। এরপর থেকে এটা মারামারি, রক্তপাতের আকার ধারণ করে। এজন্য এগুলা অনেক গুনাহের জন্ম দেয়, সামাজিক শান্তি শৃঙ্খলা এগুলা বিনষ্ট করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসুক যারা, বিদ্বেষী যারা, তাদেরকে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করেন না। এজন্য আমাদেরকে এই হিংসা থেকে তওবা করতে হবে। আজকে রাত্রি আমাদের সামনে শবে বরাত, রাত্রে কিন্তু ওয়াজ হবে না। আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হয়েছে, আজকে যেহেতু শুক্রবার, জুমার দিনে আমরা আলোচনা করলাম। এই রাত্রিটা হচ্ছে কেবলমাত্র তওবা, কেবলমাত্র ব্যক্তিগত ইবাদত বন্দিগির রাত্রি। আল্লাহর রহমত প্রাপ্ত আমরা হব যখন আমরা এই রাত্রিতে তওবা করব, ব্যক্তিগতভাবে আমরা ইবাদত বন্দিগি করব, কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার করব, তাসবিহ পাঠ করব, নিজের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব, দান সদকা করব। এগুলো হচ্ছে এই রাত্রিতে আমরা আমাদের করণীয়। আর বর্জনীয় হচ্ছে শিরক থেকে মুক্ত হওয়া, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা, মানুষকে ক্ষমা করে দেওয়া। আর হচ্ছে এই রাত্রি কেন্দ্রিক অনেক ধরনের কুসংস্কার, আনুষ্ঠানিকতা আমাদের দেশে হয়ে থাকে। বিশেষভাবে এই রাত্রিতে অনেক অপচয় হয়, ফটকাবাজি হয়। কোনো কোনো এলাকায়, বাংলাদেশের কোনো কোনো এলাকায় এরকম কালচার আছে যে এই রাত্রিতে বিশেষ ধরনের পটকা ফুটানো হয়, আলোকসজ্জা করা হয়। তারপরে মানে বিশেষভাবে বিশেষ ধরনের হালুয়া রুটি তৈরি করা। হালুয়া রুটি খাওয়া তো নিষেধ না, আপনি খাইতে পারেন স্বাভাবিকভাবে যদি আপনি ওই রেসিপি রাখেন এতে সময়, কিন্তু ওইটাকে জরুরি মনে করা যে মানে শবে বরাত আসছে, এখন হালুয়া রুটি বানাইতেই হবে, খাইতেই হবে। এবং এটাকে যখন আমরা অনিবার্য মনে করে বলবো, তখন দেখা যাব এই রাত্রির ইবাদত আমাদের বিঘ্ন হবে। কারণ বাড়ির মহিলাদের উপর একটা চাপ থাকবে যে হালুয়া রুটি ওই রাত্রে বানাইতে হবে। তখন মহিলারা তো চায় যে তারা একটু ইবাদত বন্দিগি করব, কোরআন তেলাওয়াত করব। কিন্তু এই হালুয়া তৈরির যে আয়োজন, এটা করতে করতে তাদের অনেক সময় রাত্রির বিরাট একটা অংশ চলে যায়। এই জন্য এই জিনিসগুলো যে নিজেদের উপর, পরিবারের উপর বাধ্যবাধকতা করে ফেলা, যে এটাই আমাদের প্রাচীনকালের কালচার, শবে বরাত আসলে আমরা হালুয়া খাইতে হবে, এটা কিন্তু আলাদা, এর কোনো সওয়াব নাই, আলাদা এটার কোনো তাৎপর্য নাই। আপনি ঠিক আছে ভালো খাবার খাবেন, সেটা স্বাভাবিক, খাবার এর মধ্যে একটু উন্নত মানের খাবার খান, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু ওই রাত্রিতে এটাই করতে হবে, হালুয়া বানাইতেই হবে, এইগুলো যেন আমাদের না হয়। তারপরে আরও কিছু এই রাত্রিকে কেন্দ্র করে আমাদের দেশে আরও কিছু জিনিস বর্জনীয়, এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন সব এলাকায় নাও থাকতে পারে, কোনো কোনো এলাকায়, কোনো কোনো ফ্যামিলিতে আছে এরকম যে ওই রাত্রিতে মহিলারা মেহেদি পরেন। যে মেহেদি পরার মনে করেন যে এটা একটা হাতের মাঝে মেহেদি দেওয়া, এটা এই রাত্রির একটা বিশেষ একটা অংশ মনে করেন। কোনো কোনো এলাকায় আছে, নাও থাকতে পারে। তো এটাও যদি মনে করে এই রাত্রির অংশ, তাহলে তো তার এই মেহেদির যে পরা এবং মেহেদির নকশা করা, এইগুলোর মধ্যে তার অনেকগুলো সময় নষ্ট হবে। এই জন্য এই রাত্রি যখন শুরু হলো, সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই রাত্রিটা যেহেতু মাগফিরাতের রজনী, এই জন্য আমরা
আল্লাহর কাছে তওবা করব, কান্নাকাটি করব, আমাদের কোরআন তেলাওয়াত করব, নফল জিকির আজকার পড়ব এবং নামাজের জন্য অনেকে জিজ্ঞেস করেন যে এই রাত্রিতে আমরা নামাজ পড়ব, নামাজের নিয়মটা কি? এই রাত্রির জন্য নির্ধারিত করে বিশেষ কোনো নামাজ নাই যে এই রাত্রিতে এই বিশেষ পদ্ধতিতে নামাজ পড়তে হবে, এরকম কোনো কিছু সহিহ হাদিসে পাওয়া যায় না। স্বাভাবিকভাবে আমরা অন্যান্য দিন যেভাবে আমরা নফল নামাজ পড়ি সেভাবে আমরা ওই রাত্রিতেও নফল নামাজ পড়তে পারি। এবং যে কোনো সূরা দ্বারা, যেভাবে আমরা নফল নামাজে যে কোনো সূরা দ্বারা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে সূরাটা আমার পছন্দ হয়, যে সূরাটা আমার কাছে সহজ মনে হয়, এই সূরা দিয়েই আমরা এই রাত্রিতে নামাজ আদায় করব, এতে কোনো সমস্যা নাই। আমাদেরকে বিশেষ বিশেষ সূরা, যে অমুক সূরা এতবার পড়তে হবে, এই ধরনের কোনো নিয়ম নাই। এগুলো আমাদের বাজারে প্রচলিত অনেকগুলা বই পুস্তক থেকেই মানুষ এগুলা সংগ্রহ করে, তো এগুলা কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনা এগুলো পাওয়া যায় না। এটাকে জটিল করা যাবে না, সহজভাবে এই রাত্রির ইবাদত আমরা করব। এবং বিশেষত যেহেতু এই রাত্রিটি ক্ষমার রজনী, এই জন্য আল্লাহ আমাদের মৃত আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, এদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। কারণ এরা তো কবরে চলে গেছে, এরা আর এখন ক্ষমা চাওয়ার সুযোগ নাই, এরা কোনো ইবাদত করার কোনো সুযোগ নাই, দান সাদকা করার সুযোগ তাদের বন্ধ হয়ে গেছে। এই জন্য তাদের পক্ষ হয়ে আমরা যারা তাদের ওয়ারিসান আছি, তাদের জন্য আমরা তাদের কবর জিয়ারত করতে পারি, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে পারি, তাদের জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা দান সদকা করতে পারি, গরিব মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করতে পারি। এইটা আমরা করতে পারি এই রাত্রিতে, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা স্মরণ করতে পারি। এইগুলো হচ্ছে আমাদের এই রাত্রির আমাদের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম। আর আরেকটি বিভ্রান্তি আমাদের সমাজে রয়েছে, আমাদের কোনো ভাই কেউ প্রচার করেন যে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই, ভিত্তি নাই। এদের কথাগুলা সঠিক নয়। যেহেতু আমি যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এই হাদিসটা মনে রাখবেন। আমি একটি হাদিসে উদাহরণ হিসেবে পেশ করলাম যে এই হাদিসটা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনগণ এটাকে সহিহ হাদিস বলেছেন। তো একটি মাত্র হাদিস যদি আমরা রাসূলের একটি কথাকে, শুধুমাত্র একটি কথার কত মর্যাদা, কত সম্মান, সারা দুনিয়া একদিকে দিলেও তো রাসূলের একটি কথার সমমূল্য হবে না। এই জন্য এটাকে আপনি অস্বীকার করবেন কেন? এই জন্য এই রাত্রির যে ফজিলত রয়েছে এই ব্যাপারে যেহেতু সহিহ হাদিস রয়েছে, হ্যাঁ, এই রাত্রিকে কেন্দ্র করে অনেক ধরনের জয়ীফ হাদিস বা জাল হাদিসও রয়েছে, অনেক ধরনের জাল হাদিসও রয়েছে, যেগুলো এই রাত্রিকে কেন্দ্র করে অনেক কুসংস্কার আছে মানুষের মধ্যে, এগুলো কুসংস্কার। তাই বলে তো আপনি মূল গাছটাকে কেটে ফেলতে পারেন না। আমাদের যে ফসল ফলাই আমরা, এই ফসলের মূল গাছের আশেপাশে অনেক আগাছা পরগাছা জন্ম নেয়। আমরা যারা প্রকৃতপক্ষে যারা আদর্শ কৃষক, তারা কিন্তু আগাছা পরগাছাটাকে এরা সেটে দেন, আগাছা পরগাছা সেটে দেন, কিন্তু মূল গাছটাকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করেন না। কিন্তু এরকম কোনো অতি পণ্ডিত যদি আইসা ওই আগাছা জন্মিছে এই কারণে যদি মূল গাছটাও কেটে দেয়, তাহলে তো তার মতো বেকুফ আর হতে পারে না। এই জন্য আমরা ইসলাম অনুসরণ করি, আমরা মুসলমান। আমাদের সমাজে সব মানুষের জ্ঞান তো সমান নয়। এই জন্য আমাদের অজ্ঞতার কারণে বা অনেক মানুষ ইচ্ছা করে এই সমাজের মধ্যে অনেক ধরনের কুসংস্কার ছড়ায়, অনেক অনির্ভরযোগ্য কথা ছড়িয়ে দেয়, এগুলো হচ্ছে কুসংস্কার। তো এই সমস্ত কুসংস্কার থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি, এই জন্য আমরা বিশেষজ্ঞ আলেমদের মতামত আমরা জানবো, নিজেরা একটু পড়ার চেষ্টা করব। আর হাদিসের কিতাব, কোরআন, হাদিস, তাফসির, এগুলো তো সব মানুষের জন্য উন্মুক্ত। আপনি নিজেও কিন্তু স্টাডি করেন না, শুধু একজনের কথা শুনছেন, একজনে ফেসবুকে ইউটিউবে বক্তব্য দিচ্ছে, আর ওইটাকে আপনি ধরেই আপনি সমাজের মানুষকে বিভ্রান্ত করে যাবেন, এটা তো হতে পারে না। এর বিপরীতে আরও কি বক্তব্য আছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক বিবেক বোধ দান করেছেন, আমরা এই বিবেককে কাজে লাগিয়ে আমরা চলতে হবে। এই জন্য
যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী শক্তি, এরা কিন্তু আমাদের এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের সমাজে যেগুলো আছে ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে, এগুলোকে তারা পুঁজি বানায়। এগুলোকে পুঁজি বানিয়েই মানে আমাদের পুরা ইসলামকে, কোরআন হাদিসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তো এরা যে মানে এদের যে উদ্দেশ্য, আর আলেম হয়ে মানে আমরা মুসলিম হয়েও যদি আমরা একই উদ্দেশ্যে কাজ করি তাহলে তো হবে না। আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে বা বিভিন্ন অঞ্চলের মাঝে মানুষের মধ্যে বিভিন্ন ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে অনেক কুসংস্কার আছে। তো এই কুসংস্কারগুলোকে তারা এত বড় করে তুলে পুরা গাছটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। এটা তো তারা জেনে বুঝে এগুলা করে। যে সমস্ত লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক বলতেই তো খারাপ নয়, এর মধ্যে যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুনাফিক, এরা তো এইগুলা তারা জানে যে এগুলা ইসলামের মৌলিক কোনো বিষয় নয়, ইসলামের মৌলিক কোনো বিষয় নয়। এরা জানা সত্ত্বেও এগুলাকে তারা তাদের নাটক, সিনেমার মাধ্যমে, তাদের লেখালেখি, উপন্যাসের মাধ্যমে এগুলাকে বড় করে মানুষের সামনে পেশ করে এবং দেখাতে চেষ্টা করে যে দেখো ইসলাম কত খারাপ, মুসলমান কত খারাপ। আপনি ধরুন যে কোনো সমাজের মধ্যে একটি পজিটিভ নেগেটিভ দিক দুটোই থাকে। আপনি যদি এই সমাজের একটি নেগেটিভ দিক তুলে ধরেন ভালো, এর যে একটি পজিটিভ দিক আছে এবং এই ব্যাপারে যে সঠিক আলেমদের কি বক্তব্য আছে সেটাও আপনি তুলে ধরতে হবে, সেটাও আপনাকে তুলে ধরতে হবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সর্বপ্রকার কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকব এবং ওই বিষয়ের মধ্যে যে মূল জিনিসটা কোনটা সেটা আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম নিকার আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নেই।